ক্রয় মূল্য আপনি বললেন 23 থেকে 27 টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী একযোগে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। তো এখানে এসে আমরা যেটি দেখলাম যে আলু কত করে ক্রয় করেছেন, কোথা থেকে ক্রয় করেছেন সেই সংক্রান্ত কোনো ক্যাশ মেমো তাদের কাছে নেই এবং কী রেটে বিক্রি করছেন সেই মূল্য তালিকাও এখানে দেওয়া নেই। মৌখিকভাবে শুধু বলছেন যে 58 টাকা 59 টাকা করে বিক্রি করেছেন, কিন্তু পাকা ক্যাশ মেমো তারা দিচ্ছে না। তবে দু একজনকে ক্যাশ মেমো দিয়েছে, সেখানে আমরা ভেরিফাই করে দেখলাম 62 টাকা 63 টাকা করে বিক্রি করছেন। অর্থাৎ মৌখিকভাবে বলছেন 58 টাকা, কিন্তু বাস্তবে দেখলাম আরও 5 টাকা করে বেশি। আমরা নির্দেশনা দিলাম, যেহেতু আপনি বললেন 58, ঠিক আছে তাহলে 58 টাকায় লিখে দেন, 5 টাকা করে কমিয়ে দিয়েছেন। তো এইরকম অনিয়ম চলছে। একই সাথেও এই বিক্রেতারা বলছেন যে কাঁচামাল বিক্রির ক্ষেত্রে নাকি আইন কানুন মানা যায় না, কিন্তু তাদেরকে আইন মানার জন্য আমরা বারবার বলে যাচ্ছি, মাইকিং করছি, এখানে এসে তাদের সাথে মত বিনিময় সভা করছি, আমাদের অফিসে নিয়ে তাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করছি, কিন্তু তারা কোনো ক্রমেই আমাদের কথা শুনতে চাচ্ছে না, নারাজ। তবে এখন বলছেন যে আজকে থেকে ওনারা আইন মানবেন। আরেকটা বিষয়, এটি হাস্যকর হয়েছে, বলেন যে মূল্য তালিকা দিবেন কখন? সারা রাত ধরে ব্যবসা করেছেন, রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত ওনারা মূলত পাইকারি রেটে বিক্রি করেন। এই পর্যন্ত কোনো মূল্য তালিকা ওনারা দেন না, কিন্তু যখন চলে যান, যাওয়ার সময় নাকি মূল্য তালিকা হ্যাঙ্গিং করে এখান থেকে চলে যান। এটা তো হাস্যকর হয়ে যায়। যখন ক্রয় বিক্রয় চলে তখনই তো মূল্য তালিকা টানানোর কথা। এই যে আপনি যেমনটি বলছেন যে আসলে সহযোগিতা আমরা পাচ্ছি না, কারণটা হচ্ছে যে এই ব্যবসায়ী এনারা বলছেন যে রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত, আমরা 8টার পরে আসলে দেখবেন যে খোলা আছে দোকানগুলো, কিন্তু এনারা এই দিক থেকে আমরা ঢুকলে ওই দিক থেকে পালিয়ে চলে যান, মানে কারো কোঅপারেশন আমরা পাই না। সর্বশেষ আমরা এখানে অ্যাসোসিয়েশন রয়েছে এনাদের, অ্যাসোসিয়েশনের অফিসে গিয়ে আমরা বললাম, সেক্রেটারি সাহেব ছিলেন, উনিও একই কথা বলছেন যে ওনাদের ক্রয়ের ক্যাশ মেমো দেওয়া হয় না, ওই একই কথা, কমিশনে ব্যবসা করেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এনারা নিজেরাই এগুলোর সাথে ইনভলভমেন্ট রয়েছে, নিজেরাই জড়িত রয়েছে, এনারা নিজেদেরই এই ব্যবসাগুলো, কিন্তু শুধু বলছেন কমিশনে। কিভাবে আমরা বুঝলাম? যখন আলুর দাম কমে যায় তখন এরা মাথায় হাত দিয়ে বসেন। কেন মাথায় হাত দিয়েছেন? তো বলছেন লস হয়ে যাচ্ছে, এত লক্ষ টাকা লস হয়ে গেল। তো আপনি তো বলেন না কমিশনে ব্যবসা করেন, লাভের ক্ষেত্রে ওনাদের বলেন যে কমিশন, আর যখন লস হয় তখন বলে যে নিজের টাকাটা কম, মানে লস হয়ে গেল। আমরা চাই যে আজকে থেকে, এই মুহূর্ত থেকেই এটি তৈরি করা হোক, আর এই ক্ষেত্রে আমাদের যে ভূমিকা রয়েছে আমরা এই ভূমিকাগুলোই পালন করতে চাই। ইতিবাচকভাবে সম্মানিত ব্যবসায়ীরা এগিয়ে আসবেন, এটি আমাদের প্রত্যাশা। একই সাথে আমরা যে কথাগুলো বারবার বলে আসি, এটি সহজ কথা, সেটি হচ্ছে যে যেখান থেকে এই পণ্যগুলো ক্রয় করা হচ্ছে পাকা ক্যাশ মেমো নিতে হবে। কী রেটে ক্রয় করা হলো, কার কাছ থেকে ক্রয় করা হলো, বিস্তারিত তথ্য এখানে থাকবে। আর ইনি যখন বিক্রি করছেন তখন মূল্য তালিকা দিবেন যৌক্তিক লাভ রেখে, এবং যার কাছে বিক্রি করছেন সেই পাকা ক্যাশ মেমো তাকে প্রদান করতে হবে, যেন খুচরা বাজারে গেলে আমরা টেস্ট করতে পারি যে এখান থেকে ক্রয় করা হয়েছে, এই রেটে ক্রয় করা হয়েছে, এবং তারা আবার কী পরিমাণ লাভ করছে সেটাও আমরা একটু ভেরিফাই যেন করতে পারি। কিন্তু দুঃখজনক বিষয় যেটি, এখান থেকে পাকা ক্যাশ মেমো দেওয়া হয় না। দেখেন সারা রাত ধরে বিক্রি করেছেন কয়েকশো বস্তা, কিন্তু দেখলাম 4-5 জনকে শুধু পাকা ক্যাশ মেমো দেওয়া হয়েছে, আর অন্য কাউকেই দেওয়া হয়নি। যদি হিমাগারে ঢুকেছে এটা সিজনে ধরেন যে সিজনের সময় এটা তিন মাস মার্চ এপ্রিলে, তখন তারা কিন্তু 22 টাকা থেকে 27 টাকা বলে তাদের থেকে আবার এরা কিনতেছে যে এখন বাজার তারা ইচ্ছে করে কিনতে বলতে একটা কাগজ থেকে দলিল থেকে তারা দলিল বিক্রি করে মুখে মুখে দোকানে, চার দোকানে। একদিন করা যাবে, পরে দেখেন মাল পাবো না। আমি 18 টাকা বিক্রি করছি পরশু দিন, আমি 40 টাকা আমি রেট কম দেই, আমার তো মাল কারবার মাল দেবে না, সাম্বাজার দেবে, যাত্রাবাড়ি দেবে, টঙ্গি দেবে, তারপরে খুচরা আড়ত আছে, ঢাকা শহর অনেক আছে, চিরাং দেবে, ইয়ে দেবে, সব জায়গায় আরেকজন আছে আইন মেনে ব্যবসা করবেন। আপনি সদস্য দিয়েছেন যে কাঁচামালের আইন কানুন মেনে ব্যবসা হয় না, কোনো আইন কানুন মেনে ব্যবসা করতে হবে। দেশে বাস করতে হলে বাংলাদেশের এমন যদি দেশ পান যেখানে আইন কানুন, ওই দেশে চলে যান, যে ওই দেশে আপনি বসবাস করেন, ব্যবসা করেন, সমস্যা নেই। এই দেশে বাস করতে হলে এই দেশে আইন আছে, বাস করে আইন মানতে হবে।